আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন, খানায়ে কাবাকে সামনে রেখে রবের দরবারে মাশুকের কুদরতি পায়ে কপাল ঠেকাইছে। বড় মজার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা। ওই সময়ে উকবা ইবনে আবি মুআইত উটের ভুঁড়ি নিয়ে আইসা আল্লাহর পয়গম্বরের মাথা মুবারকের মধ্যে ফেলে দিল। নাউজুবিল্লাহ। আর উটের ভুঁড়ি তো কোনো হালকা পাতলা নয়। ওই উটের ভুঁড়ি যখন আল্লাহর পয়গম্বরের মাথা মুবারকের মধ্যে রেখে দিল, এই ভাগ আল্লাহর পয়গম্বর মাথা মুবারক উঠাইতে পারেন না, অনেক কষ্ট করেও মাথা উপরের দিকে উঠাইতে পারেন না। এই দৃশ্য দেখে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উমাইয়া এমন আনন্দ পাইছে, একজন হাসতে হাসতে আরেকজনের কুলে পয়রা যা। দেখছস মুহাম্মদ এখনো বিদায় নিবে, নাউজুবিল্লাহ বলে। ওদের জানা নাই মুহাম্মদের দায়িত্ব কে নিয়েছেন। আরো জোরে বলতে হবে কে। এরা হাসতে হাসতে একজন আরেকজনের উপরে পড়ে যাচ্ছে। এই বুধয় মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, শ্বাস বন্ধ হয়ে মারা যাবে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়ে ফাতেমা তুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা রে আয় আয়, আমি একাই উটের ভুঁড়ি নবীর মাথা থেকে সরাইতে পারবো না। হযরত ফাতেমা তুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে ওই আল্লাহর পয়গম্বরের মাথা মোবারক থেকে উটের ভুঁড়িটা সরাইছে। আল্লাহর পয়গম্বর জীবনে কাউকে বদদুয়া দেয় না। এত কষ্ট দিয়েছে, এত নির্যাতন করেছে তায়েফবাসীরা, কথা কয় না। তায়েফের মানুষগুলো আল্লাহর হাবিবের গোটা দেহ মোবারককে রক্তাক্ত করে ফেলেছে। পাথর মেরে আল্লাহর নবীর গায়ে থেকে রক্ত ছিটাইছে। যে নবীর গায়ে মশা মাছি বসা হারাম, কথা বলেন ঠিক না বেঠিক? বুক ভরা আশা নিয়ে আল্লাহর হাবিব তায়েফের জমিনে গিয়েছিলেন যে এরা আমার দাওয়াত গ্রহণ করবে, এরা আমার ইসলাম ধর্ম গ্রহণ করবে। কিন্তু তায়েফের মাতবরেরা, সর্দারেরা তায়েফের যুবকদেরকে লিলি দিল, মক্কা থেকে একটা পাগল আসছে, তাকে এখান থেকে তাড়িয়ে দাও। নাউজুবিল্লাহ। এ ভাই, আল্লাহর হাবিবের শরীরের মধ্যে বৃষ্টির মতো ছোট ছোট পাথরগুলো মারতেছিল। ওই মুহূর্তে আল্লাহর হাবিবকে হযরতে জিবরাইল এসে বললেন, ওগো পয়গম্বর, আল্লাহ পাক আপনার অত্যাচারের দৃশ্যটা দেখেছেন। আপনি যদি অর্ডার করেন তায়েফ শহরটা দুইটা পাহাড়ের মাঝখানে, যারা তায়েফ গিয়েছেন এখনো তায়েফ শহরটা রিং রোড দিয়ে তায়েফ শহরের মধ্যে যাইতে হয়। উপরে উঠে এমন ভাবে মনে হয় চরকার মতো ঘুরতেছে। যাদের হাত দুর্বল এরা যদি নিচের দিকে তাকায় হাত ফেল করবে। এত উপরে পাহাড়ের মধ্যে গাড়িগুলো উঠে। হযরত জিবরাইল বললেন, পয়গম্বর আপনার যদি হুকুম হয়, দুই পাহাড়ের দায়িত্বে যে ফেরেশতা আছে আমি বলে দিব গো, দুইটা পাহাড়কে চাপা দিয়ে তায়েফের মানুষগুলোকে শেষ করে দিবে। আর এদিক দিয়ে আল্লাহর পয়গম্বরের দেহ মুবারক থেকে যে রক্তগুলো বের হচ্ছিল এটা তো আস্তে আস্তে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহ পাক হযরতে জিবরাইলকে আরশে আজিম থেকে ডাক দিয়া কয়, এ জিবরাইল তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার হাবিবের দেহ মোবারক থেকে যদি এক ফোঁটা রক্ত তায়েফের জমিনে পড়ে যায়
কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে কোনো গাছপালা উদিত হবে না। এই রক্তগুলো যেন জমিনের মধ্যে পড়তে না পারে। তাফসীর রুহুল বায়ানের মধ্যে আসে, হযরতে জিবরাইল পয়গম্বরকে বলেন, হুজুর আমি আল্লাহর কাছে ছিলাম, তায়েফের যুবকরা যখন আপনার উপর অত্যাচার করতেছিল, আপনার উপর যখন নির্যাতন চালাইতেছিল, আল্লাহ আমাকে অর্ডার দিয়েছেন ওখান থেকে এসে আপনার রক্তগুলো আমি জমিনে পড়তে দেই না, আপনার রক্ত মোবারক গুলোকে আমি আকাশের মধ্যে হাওয়ার মধ্যে ছিটিয়ে দিয়েছিলাম। হযরত জিবরাইল বললেন, পয়গম্বর এই বদমাশগুলো আপনার উপর আক্রমণ করেছে, অর্ডার দিন, আমি হুকুম দিলে মুহূর্তের মধ্যে দুই পাহাড়কে চাপা দিয়ে তাদেরকে মুহূর্তের মধ্যে শেষ করে ফেলবে। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিগুলো ছেড়ে দিয়া কয়, এ ভাই জিবরাইল, আজকে যদি আমি বদদোয়া করি রে সবগুলো ধ্বংস হয়ে যাবে, তাইলে আমার দাওয়াতকে গ্রহণ করবে? আমার আল্লাহরে বলে দাও, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ এরা আমাকে চিনে নাই, এরা আমাকে বুঝে নাই, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আজকে এরা যদিও আমাকে চিনে না, এদের বংশধর আমার ঈমান গ্রহণ করবে। আর জোরে সুবহানাল্লাহ কও। এ ভাই, না গেলে বিশ্বাস করা যায় না, নিজের চোখে দেখে আসছে, আমি আমারও অনেক বয়ানেও বলছি, এখানে ক্ষান্ত হয় নাই। সর্দার গুলো যুবকদেরকে বলল, মুহাম্মদ যেখানে দাঁড়িয়ে দোয়া করতেছে পিছনের খবর তো মুহাম্মাদের নাই, পাহাড়ের উপর থেকে বড় একটা পাথর ফালাই দাও, এই পাথরটা আইসা মুহাম্মদকে মাটির সঙ্গে মিশাই দিবে। আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাকুম লা ইয়ালামুন। আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও আল্লাহ, তাদেরকে তুমি ধ্বংস করো না। এদিক দিয়ে এরা ষড়যন্ত্র করছে, বড় পাথরটা ফেলে দিয়ে মুহাম্মদকে মেরে ফেলবে। ওদের জানা না পৃথিবীর সব কিছু কার গোলাম। পাথরও কার কথা শুনে, যেমন বৃষ্টি কার কথা শুনছে। বৃষ্টি যে প্রস্তুতি নিয়ে আইছিল, কথা কোন ঠিক কিনা, উদা বৃষ্টি আইছিল না, বাতাস আইছিল। দেখি এরা কোন প্যান্ডেলের মধ্যে পয়সা ওয়াজ শুনে যে আমরা আল্লাহরে ফোন করে দিলাম, কথা কয় না। কারে ফোন করছি আমরা? আল্লাহরে ফোন করে বলে দিলাম, আল্লাহ এ তো বাতাস বজ্রপাত আকাশের চমকানো সব লয়ে আইছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় সব মুহূর্তের মধ্যে চমকানো নাই, কথা বলেন ঠিক কিনা? কার কাছে কইতেইব না? ওই বেড়ার মতো বৈশাখ আইলে বেড়ার ঘর ভাঙ্গা ফেলা, তো বেড়া যে নতুন নতুন ঘর বান্ধে বেড়ার ঘর ভাঙ্গা ফেলা, তো কইয়া টিয়া পয়সা জমায়া সিমেন্টের পিলার রড দিয়া পিলার দিয়া পিঠ পাকা করে মজবুত করে বানামো দি। বৈশাখের বাপের ক্ষমতা আছে, মজবুত করে বানায়া কোনাকুনি দাঁড়ায়, উত্তর কোনাকুনি দাঁড়ায় বেড়া হইলে আইস কারে কম বৈশাখ রে কম ঝড় তুফান দিয়ে আমার ঘর ভাঙবে। ওদিন তো নরম পাইছিলে, টিনের ঘর আছিল আর বাঁশের বালা ছিল, সিমেন্টের বালা রড দিয়ে দিছি, বেড়া হইলে আইস, কথা কয় না। আর এই কথা শুন না, এই বৈশাখ রওনা দিছে, কথা কয় না। কারণ আমরা তো বৈশাখের পয়লা বৈশাখে ডাকি না, এসো হে বৈশাখ, বৈশাখ করে এডি থাক, আমি আইতেছি, কথা কন ঠিক কিনা? কালো মেঘ আয়েশা প্রথম ধাক্কাটাই দিছে হের ঘরে, কথা কয় না। ঝড় তুফান আয়েশা ধাক্কা দিয়ে প্রথমে ঘরটা ফালাই দিছে।
এখন হে জান বাঁচানোর জন্য চৌকির নিচে যায় লুকাইছে। কার নিচে? চোখের নিচে যায় লুকাইছে যে সর্বনাশ। এখন যখন আকাশ খারাপ থাকে, ঝড় তুফান হয়, তখন কিন্তু আকাশ চমকাই বেশি, কথা কয় না, বজ্রপাত বেশি হয় আর বিশাল বিশাল চমক। যখন আকাশ বারবারই চমকাইতেছে, হে চোখের নিচে থেকে এর বরে ঘরটা তো ফালাইছে, এখন লাইট টিপ দিয়ে দেয় আমি কই, কথা কয় না, ঘরটা তো ফালাইছে লাইট টিপ দিয়ে দেখে আমি কই। আমি যদি চোখের নিচে না লুকাইতাম তাহলে আমার আজকে 12টা বাজায় আর আধা ঘন্টা বেশি বাজাইত, কথা কয় না। যেভাবে প্রস্তুতি নিয়ে আইছিল, প্যান্ডেল প্যান্ডেল সব উড়াই দিত, কিন্তু আমরা যেহেতু আল্লাহরে কইছি আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ আমাদের কোনো ক্ষমতা নাই, আমরা অসহায়। এই যুবকরা এত সুন্দর একটা প্যান্ডেল করছে, সবার আশা যে এখানে আমরা একটু বয়ান শুনবো, আখিরি মোনাজাত করব সবার জন্য। আল্লাহ তোমার কাছে সুপর্দ করলাম, বৃষ্টির একটু তুমি অর্ডার দিয়ে দাও যেন চলে যায়। আল্লাহ কয় এইভাবেই তোরা আমার উপর আস্থা নিয়ে কইছো। সাথে সাথে মিকাইল আলাইহিস সালাম রে কয় এই দিক থেকে ফিরাই দেন। সুবহানাল্লাহ। কন আপনি খবর নিয়ে দেখেন কোথাও না কোথাও হইতেছে, কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে পাথরও কার গোলাম? আল্লাহ পাক। এই বিশাল পাথর যখন নিচের দিকে গড়ায়া গড়ায়া আসতেছিল, ও ভাই রাআইতু বিআইনাইয়া, নিজে চোখে দেখে আসলাম। এখন দৃশ্য আছে কিনা জানি না, অনেক কিছুই সৌদি সরকার পরিবর্তন করে ফেলেছে। ছোট্ট আঙ্গুলের মতো চিকন পাথর, একটা পাথরকে আল্লাহ সুজা বড় পাথরের পেটের ভিতরে ঢুকাইয়া কাগায়, এই পাথরটা যেন আর 1 ইঞ্চিও নিচের দিকে না যায়। দৃশ্য দেখলে অবাক হয়ে যাবে যে পাথর আল্লাহর কথা শুনে, ওই চিকন পাথরটা আঙ্গুলের মতো পাথরটা সুজা ওই বিশাল আকৃতির পাথরের পেটের ভিতরে ঢুকে ওই জায়গাতে পাথরটা বড় পাথরটাকে আটকাই দিল। কার করাবে? কার হুকুমে? আল্লাহর হুকুম। ঠিক না বে ঠিক? এই দিক দিয়ে এই ষড়যন্ত্র করছে আল্লাহর নবীকে হত্যা করা, এই দিক দিয়ে রক্ত প্রবাহিত করছে। তারপরেও কি আল্লাহর নবী বদদুয়া দিছে? আমরা যদি এরকমের বিপদে পড়ি আর জিবরাইল যদি আইসা কই হুজুর একটু অনুমতি দেন, হ্যাঁ, মাথায় হাত দিয়ে বলতাম যে আল্লাহ তোমার মাথা ফেরেশতা বসাইছে, নিজেই তো ফেরেশতা, আবার এর কইতাম যে আরেকটা ফেরেশতা বসাইছে, এই বিপদের সময় তোমারে পাওয়া সব দিনই শেষ করে দেন। আবার জিগানকা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, সুবহানাল্লাহ, সাইয়্যিদুল কাউনাইনি ওয়া সাকালাইন, গোটা বিশ্বের জন্য তিনি রহমত। আল্লাহ নবী বলেন না না, আল্লাহ এদেরকে আপনি ধ্বংস করে দেন না, এদেরকে মাফ করে দেন, এদের বংশধর থেকে যারা আসবে এরা আমার ইসলাম গ্রহণ। তাহলে বদদুয়া দেন নাই, কিন্তু ওই মনে আছে তো কাবা শরীফের সামনের ঘটনা, তারা যখন হাসতে শুরু করল, একজনের উপর আরেকজন হাসতে হাসতে পড়ে যাচ্ছে, পয়গম্বর মাথা মোবারক উঠাইয়া নাম ধরে ধরে আল্লাহর কাছে বদদুয়া করে, আল্লাহুম্মা আলাইকা বি আবি জাহাল, আল্লাহুম্মা আলাইকা বি উতবা, আল্লাহুম্মা আলাইকা বি শাইবা। নাম ধরে ধরে আল্লাহর পয়গম্বর কয় আল্লাহ কপাল এদের খারাপ, বহু চেষ্টা করছি রে, এরা দাওয়াত গ্রহণ করে নাই, উল্টা আমাকে মারার জন্য ষড়যন্ত্র করে। আল্লাহ আবু জাহেলের দায়িত্ব তোমার উপর ছেড়ে দিলাম, আবু লাহাবের দায়িত্ব তোমার উপর ছেড়ে দিলাম, উকবা ইবনে আবি মুআইতের দায়িত্ব তোমার উপর ছেড়ে দিলাম। নাম ধরে ধরে যখন পয়গম্বর বদদুয়া শুরু করলেন, এখন আর কাহারও চেহারার মধ্যে হাসি না, চেহারাগুলো মলিন হয়ে গেছে। যদিও বেঈমান কাফের, এদের জানা ছিল কাবার সামনে যে জায়গাতে যে কোনো কেউ দোয়া করতে দেরি হয়,
ওই দোয়া আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। আবার এমন মহামানব দোয়া করেছে যে জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা কয় নাই, ঠিক কি না? এই বদদোয়া আল্লাহর আরশ পর্যন্ত গেছে, আমাদের রেহাই নাই, নিস্তার নাই। আল্লাহ কোন ও আমার হাবিব আপনি সবর করুন গো, যেগুলো আপনি নাম বলছেন এগুলোর আশপাশে যেগুলো আছে সবগুলোকে আমি আল্লাহ একটা জায়গাতে শেষ করে দিব। সেই জায়গাটার নাম হলো বদরের প্রান্ত। সবগুলো গেছে বদরে, আর আল্লাহ ধরে ধরে সবগুলোরে বদরের মধ্যে শেষ করছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি বাঁচতে পারছে? পৃথিবীর কোন বাহাদুররা, কোন জালেম, কোন শয়তান, কোন নাফরমান বাঁচতে পারে নাই। বর্তমান ইহুদির বাচ্চা, ইসরায়েলের বাচ্চা, ইহুদিরাও বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর গজব দিয়ে কওমে আদ, কওমে সামুদ থেকে তারা শক্তিশালী নয়। এরা বিশাল বিশাল পাথরকে লাঠি দিয়ে দুই টুকরা করে ভেঙ্গে চুরমার করে ফেলে। শাস্তির কথা যখন নবী বললেন যে আল্লাহ শাস্তি পাঠাবে, এরা মস্কারা করে কয় মান আসাদ্দু মিন্না কুওয়া, কে আমাদেরকে শাস্তি দিবে? আমাদের মতো শক্তিশালী মানুষ আছে না? শেষ করে দিস। যখনই আকাশের মধ্যে কালো মেঘ চলে আসছে, নবী বলতেছেন তোমাদের জন্য শাস্তির ইউহুন ফিহা আযাবুন আলীম। এই কালো মেঘ দিয়ে তোমাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবেন। এরা কি কয়? ক্বালু হাদা আরিদুম মুমতিরুনা, কয় না 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 না, এই কালো মেঘ আমাদেরকে বৃষ্টি দিবে। নবী কয় না না, বৃষ্টির কালো মেঘ নয়, এই কালো মেঘ তোমাদের বংশকে ধ্বংস করে দেবে। তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা ফাআসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম কাযালিকা নাজিজিল কওমাল মুজরিমিন। মেঘ শুরু, ওই বাতাস শুরু হয়ে গেল, জড়ো হাওয়া শুরু হয়ে গেল, তুফান শুরু হয়ে গেল, সিডর শুরু হয়ে গেল, ঘূর্ণিপাক শুরু হয়ে গেল, টর্নেডো শুরু হয়ে গেল। এদেরকে উপরে উঠায় আর নিচে ফেলায়, উপরে উঠায় আর নিচে ফেলায়। এরা কাউকে দেখে না, ধরতে পারে না। এইভাবে আল্লাহ বলেন ফাআসবাহু লা ইউরাউ ইল্লা মাসাকিনুহুম। আল্লাহ কয় দেখো, সকালবেলা যায় দেখো কিচ্ছুই নাই, মনে হয় একটা বিরান এলাকা। কে শেষ করছে? আমার ভাইরা, মাজলুমের পক্ষে কে থাকেন? হযরতে আসিয়া, মনে আছে কিনা? হযরতে আসিয়া মাজলুম, ফেরাউনের দ্বারা নির্যাতিত আসিয়া আল্লাহর কাছে বলে রব্বি মিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ, জীবনে কোনোদিন কেউ আমার চেহারাটা পর্যন্ত দেখে না, আর এ জালেম আমাকে উলঙ্গ করবে। নাউজুবিল্লাহ। এ মালিক, জালেম আমাকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া পায়ে প্যারাক লাগাবে, হাতে প্যারাক লাগাবে, আমার উলঙ্গ করে আমাকে শাস্তি দিবে। না না না, আমি ইজ্জতের রক্ষা তোমার কাছে চাই। তাফসীরের কিতাবের মধ্যে আসে আসিয়া দোয়া করতে দেরি হয়, সাথে সাথে আল্লাহ আসমানের মেঘ পাঠাই দিয়েছেন, আসিয়াকে আর দেখা যায় না। তাসিল্লুহুল মালাইকা, অন্য বর্ণনার মধ্যে আসে হযরতে আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে হযরতে ফেরেশতা যারা আছেন ওরা এসে দানা দিয়ে আসিয়াকে ছায়া দিয়ে রাখছে। আসিয়ার দেহটা আর ফেরাউন খুঁজে পায় না। আরো জোরে সুবহানাল্লাহ। এদিক দিয়ে আসিয়া আল্লাহকে বলে রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। দ্বিতীয় ফরিয়াদ হলো আল্লাহ,
আমি তো তোমার জন্য এত কষ্ট সহ্য করতেছি, তুমি তো আমার আশেক, আমি তোমার আশেক, তুমি আমার মাসুক, তাই তোমার কাছে আমার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দিও। সুবহানাল্লাহ। দূরে দিও না, দূরে দিও না, আমি তোমার আশেক। আল্লাহু আকবার বলেন। তোমার ইশকে পড়ে, তোমার প্রেমে পড়ে আল্লাহ আমি সব কিছুকে বিসর্জন দিয়েছি, রাজপ্রসাদ, রানী হওয়া সবকিছু বিসর্জন দিয়েছি। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজিনি মিনাল কওমিজ জালিমিন। তার সম্প্রদায়, তার নির্যাতন সবগুলো থেকে হিফাজত করে আল্লাহ আমাকে তোমার কাছে একটি জান্নাতের ঘর বানিয়ে দিও। তাফসীরের কিতাবের মধ্যে আসে হযরতে আসিয়ার দোয়া করতে দেরি হয়, আসিয়ার দোয়া আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় না। দুনিয়াতে থাকতেই আল্লাহ আসিয়াকে তার জান্নাতের মাকাম দেখাই দিছে। তাইলে জান্নাত আছে না নাই? আল্লাহ বলেন ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফাহুম ফি রাউদাতি ইউহবারুন। যারা আল্লাহর দলের হবে, নামাজ যারা পড়বে, রোজা যারা রাখবে, মাহফিলে যারা আসবে, দান খায়রাত যারা করবে, হজ যারা করবে, যাকাত যারা দিবে, সত্য কথা বলবে, হালাল খাইবে, হারাম বর্জন করবে, আল্লাহ ডাক দিয়া কয় এরা হলো আমার দলের। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আমার দলের যারা হয় আল্লাহ বলেন এরা হলো সফল কাম, এদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি। আর যারা আমার দলের হবে না, আমার নিয়ামত পায়া নিয়ামতকে অস্বীকার করবে, নাফরমানি করবে। ওয়া আম্মাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাহ ফাউলাইকা ফিল আযাবি মুহদারুন। রমজান মাসে রোজা রাখে নাই, তারাবির নামাজ পড়ে নাই, ঠিকমতো আল্লাহকে ডাকে নাই, এরকমের লোক আছে না নাই? আল্লাহর দেওয়া নিয়ামত খাইছে কিন্তু আল্লাহর হুকুম মানে নাই, রোজা রাখে নাই, দেহটা নষ্ট হয়ে যাবে, বডিটা নষ্ট হয়ে যাবে, চেহারাটা শুকাই যাবে, আছে না নাই? এরকমের যুবক আছে না নাই? যুবক, তোমার দেহটা সুন্দর রাখার জন্য তুমি রোজা রাখো নাই, রেডি থাকো, তৈয়ার থাকো, খবরে যখন যাবে রে তখন কবরের পোকামাকড় তোমাকে কামড়াবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর যারা রোজা রাখছে, যারা তারাবির নামাজ পড়ছে, এদের জন্য গুনার কারণে যদি কোনো কারণে আল্লাহর আদালতের আসামি হয়ে যায়, রোজা আল্লাহর কাছে গিয়ে বলবে রব্বি মানাতুহুত তুআম ওয়া শাহাওয়াতি বিন্নাহার। দিনের বেলায় খাইতে দেয় না, যেগুলো হালাল সেগুলো গ্রহণ করতে দেয় না, হারাম তো দূরের কথা। যে খাবার তার জন্য হালাল ছিল, যে পানি তার জন্য হালাল ছিল, যে বৈধ স্ত্রী তার জন্য হালাল ছিল, তাদের কাছে যাইতে দেয় না। আল্লাহ তোমার জন্য রোজা রাখছে, আজকে গুনার কারণে তোমার আদালতের আসামি হয়ে গেছে, তাই মালিক তোমার কাছে সুপারিশ, তোমার কাছে ফরিয়াদ, আমার এই মক্কলকে যতক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে না দিবে ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছেড়ে যাব না। যারা রোজা রাখছে তাদের জন্যই সুপারিশ করবে, যারা রাখে নাই তাদের জন্য সুপারিশ করবে না, উল্টা মামলা দিবে। কে আল্লাহ আমার পবিত্রতা হে নষ্ট করছে, বাড়িউরা বাজারে যায় ঢুক্কা, আইরুল বাজারে যায় ঢুক্কা, লাল কাপড়ের ভিতরে ঢুক্কা, কালা কাপড়ের ভিতরে ঢুক্কা হে পেট পুরে খাইস। এরকমের কিছু অসাধু লোক আছে না? কারণ কি জানেন? কালা কাপড়ের ভিতরে ঢুকলে আল্লাহ দেখে না, কাপড়টা তো কালা, ভিতরে অন্ধকার, এই জন্য আল্লাহ কি করে না? কথা কয় নাকি দেখে? আল্লাহ সব জায়গায় দেখেন। তুই যে শয়তান,
কাপড়ের ভিতরে ঢুকিয়া পেট পুরা খাইলে তুই মনে করছস দুনিয়ার কেউ দেখে না, আল্লাহও দেখে না। তোর এমন রোগ আল্লাহ দিব, তোর এই যা খাইছস তা তো বাইরিব, ভিতর থেকে আরো বেরিব, কথা কয় না। আর যে অসাধু ব্যবসায়ী দিনের বেলা রোজার মাসে তার দোকান খোলা রাখে, হোটেল খোলা রাখে, এটারে আল্লাহ এমন বিপদ দিব, দোকান বিক্রি করবে, জমিন বিক্রি করবে, ভিটা বাড়ি বিক্রি করে তার চিকিৎসার খরচ যোগাইতে পারছে, কথা কয় না। যারা কোরআনে কারীমের তিলাওয়াত শুনছে রমজান মাসের তারাবির মধ্যে, কি যে কামাইছেন, কি যে লাভ হইছে, এই কোরআনে কারীম আল্লাহর কাছে বলবে আল্লাহ রাত্রে বেলায় ঘুমাইতে দেই না, সুবহানাল্লাহ। তুমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাই, সুবহানাল্লাহ। এমন সুযোগ যারা হাতছাড়া করছে, এদের মতো বদনসিব আর পৃথিবীতে কেউ আছে, দুনিয়াতে কেউ আছে? এই জন্য মুহতারাম হাজরিন, আমরা কোন রাস্তায় চলবো? জান্নাতের রাস্তায়। বলুন কোন রাস্তায়? জান্নাতের রাস্তায়। আর জান্নাতের রাস্তায় চলা সহজ। নামাজ 5 ওয়াক্ত, বছরে একবার রোজা, টাকা পয়সা থাকলে মালের লাখে 2,500, 2.5% টাকা বের করে যাকাত, আরেকটু টাকা পয়সা হলে জীবনে একবার আল্লাহর ঘর জিয়ারত করলে আল্লাহ কই তোমার জন্য আমি জান্নাত বরাদ্দ করে দিব। আর যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, এত বলার পরেও নামাজ রোজা হালাল হারামের ধার ধারে না, পর্দা পশিদার ধার ধারে না, আল্লাহ কই তোমরা শয়তানের দলে, তোমাদের জন্য জাহান্নাম। ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের আগের ওলামায়ে কেরাম এবং এখনো যে আলোচনাগুলো শুনলাম এর উপর আমাদের আমল করে জান্নাতের রাস্তায় চলা আর জাহান্নামের রাস্তায় বর্জন করার তৌফিক দান করুন। বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আজকে আমার এই যুবকরা যারা এই সুন্দর আয়োজন করেছেন, যে সানরাইজ ইসলামী যুব সংগঠন, আমি তাদেরকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, অন্তরের অন্তঃস্থল থেকে তাদের জন্য দোয়া, যে এই সুন্দর আয়োজন করার জন্য আল্লাহ তাআলা আমার এই যুবকদেরকে যতদিন বেঁচে থাকবেন ততদিন এই সুন্দর আয়োজন করার তৌফিক দান করুন। বলুন আমিন। এই যুবকদেরকে আল্লাহ তাআলা নেককার দিনদার যুবক হিসাবে কবুল করেন। আমার এই এলাকার যত মুরব্বীরা আছেন যারা তাদের এই কাজে সহযোগিতা করেছেন, তাদেরকে উৎসাহিত করেছেন, আল্লাহ আমার এই মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিন। বলুন আমিন। মা বোনরা যারা পর্দার আড়াল থেকে বয়ান শুনছেন, আল্লাহ আমার মা বোনদেরকেও নেককার দিনদার আবেদা জাহেদা সালেহা হিসাবে কবুল করুন। বলুন আমিন। আমাদের এই মাহফিল যে আল্লাহ কবুল করছেন তার প্রমাণ হলো আল্লাহ তাআলা বৃষ্টি মুক্ত করে দিয়েছে, কথা কয় না? সুতরাং এটা আমরা ধরে নিতে পারি যে আজকের এই যুবকদের প্রচেষ্টা, তাদের আন্তরিকতা, তাদের ইখলাস, আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা তাদেরকে সবসময় উৎসাহিত করব, তাদেরকে পরামর্শ দিব, তাদেরকে এই ভালো কাজের দিকে আমরা উদ্বুদ্ধ করব, এবং এই এলাকায় যেন এই সংগঠনের কারণে কোথাও যেন কোনো রকমের অনিসলামিক কার্যকলাপ হতে না পারে, এরাও স্ট্রংলি অগ্রণী ভূমিকা পালন করবে। আমরা মুরব্বীরাও তাদেরকে সহযোগিতা করব। ঠিক কিনা বলেন? হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। কোন বাড়িতে গায়ে হলুদ আর গায়ে মরিচের নামে যেন কোনো অশ্লীলতা হতে না পারে। গায়ে হলুদ আর মরিচ লাগায় না? হুজুর মরিচ তো কেউ লাগায় না। আমি হলুদ যখন লাগাইছে মরিচও লাগা, কথা কয় না? তাহলে মরিচ লাগাইছে যে নাচানাচি করে, নাচটা কমন আরো বাড়বো। আরে বালুজুরি মরিচ যদি লাগাই দে, তখন ডেস্কের সামনে যে নাচ শুরু হয়, এ নাচ কি কমবে না বাড়বে? তখন তো জালে জালে নাচবে, পুরো শরীর জ্বলবে, নাচতেই থাকবে। তাহলে গায়ে হলুদ আর মরিচ লাগাও। গায়ে হলুদের নামে কত যুবতীর চরিত্র যে নষ্ট হয় এটার হিসাব নাই। কথা বলেন ঠিক কিনা? যেই বিবাহ শাদীতে প্রথম পর্যায়ে অশ্লীল কাজ হয়, যেই বিবাহ শাদীতে গুনার কাজ হয়, এই বিয়ে শাদীর মধ্যে স্বামী স্ত্রীর মাধ্যমে যে সন্তান আসবে, নিঃসন্দেহে এটা আব্দুল কাদের জিলানী হবে। কেউ কেউ মাথা লাড়া দেখ। এই
এই সন্তান কোনোদিন ভালো হবে না। সন্তানের গোড়াতেই তুমি নষ্ট করে দিছো, কথা বলেন ঠিক কিনা? আর এই সন্তান খারাপ হওয়ার পিছনে মা বাবা দায়ী। পরবর্তীতে তুমি এই সর্দারের কাছে ওই সর্দারের কাছে গিয়ে কান্নাকাটি করো, কা বলা আমার বাদ দে না, ঘর থেকে বের করে দিছে, দায়িত্ব তুমি। মনে হয় অনেকের কাছে কথাটা খারাপ লাগছে। দায় তুমি। কেন তুমি ইসলামকে ফলো করো নাই? নবীর সুন্নতকে তুমি ফলো করো নাই? তুমি শয়তানকে রাজি করার জন্য গায়ে হলুদের মধ্যে ডেক বাজাইছে, আর যুবক যুবতীরা সারা রাত নাচানাচি করছে, বিবাহ অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন রকমের হারাম কাজ করছে। সব কিছু করে তুমি এটাকে সুন্দর একটা জিনিসকে অসুন্দর করো। এই বিবাহ শাদীর থেকে কোনোদিন ভালো কিছু আশা করা যায় না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবেন, মুসলমানের বিবাহ কিভাবে হবে এটা আল্লাহ নবী বলে গেছেন, আজামুন নিকাহি বারাকা আইসারুহু মাউনা। যে বিবাহ শাদীতে খরচ যত কম, ধুমধাম যত কম, বেহুদা খরচ যত কম, ইসরাফ যত কম, যে বিবাহ মসজিদের মধ্যে হয় আল্লাহ নবী বলেন সেই বিবাহ সবচেয়ে বরকতপূর্ণ। ঠিক না বেটি? মসজিদের মধ্যে বিয়ে শাদীর আয়োজন করেন সব আল্লাহওয়ালা মানুষ। এখান থেকে বিয়ে শাদী হলে সাংসারিক জিন্দেগিতে শান্তি আসবে। নাহলে যেদিন বিয়ে হবে এরপরের দিন থেকে গন্ডগোল লাগা শুরু হইব। শাশুড়ি কইব তোর বাপে খাট দিছে না, পালং দিছে না, তোর বাপে এটা দিছে না, হেটা দিছে না। এই নিয়ে শুরু হয়ে যাব আস্তে আস্তে ঝগড়া আর ফাসাদ, অশান্তি শুরু হয়ে যাবে। আর কোনো কিছু চাওয়া যাবে না। ইসলাম বলে যে যদি কোন যুবক তার শ্বশুর বাড়ির থেকে কোনো কিছু নেয় এটা হারাম। হ্যাঁ, তিনি যদি নিজের থেকে কোনো ডাইরেক্ট ইনডাইরেক্ট আকার ইঙ্গিতেও তাকে কিছু বলা হয় না। আমার মেয়ে দিছে, আমার মেয়ে থাকবে, আমি একটা খাট খুশিতে বানাই দিলাম, একটা আলমারি দিলাম, একটা শোকেস দিলাম মেয়ের জিনিসপত্র রাখার জন্য, কেউ কোনোভাবে কিছু বলে নাই। বিয়ায় এটা আমি খুশি হয়ে দিলাম আমার মেয়েকে, তাইলে সমস্যা নাই, হাদিয়া নেওয়া যায়। কিন্তু কোনোভাবে যদি এটারে গোড়ায়া গাড়ায়া ঘটক পাখি ভাইয়ের মতো, ঘটক আছে না কিছু পাখি ভাই, না না বিয়ার ছেলের বাবা এত নামাজি, এত আল্লাহওয়ালা দিনদার, কিচ্ছু চায় না। ছেলে তো আইরোল থেকে সরাইল যায়, একটা কাজ করে তো অফিসে ডিউটি করে। একটা বাইক যদি হয় ভালো, ওনারা কিন্তু কিছু চাইছে না। একটা মোটর সাইকেল যদি 2-2.5 লাখ টাকা দিয়ে কিনে দেওয়া যায়, এটা তার যাতায়াতের জন্য সুবিধা। আপনার ওই তো জামাই, বুঝলেন কথা? আচ্ছা ঠিক আছে, আমার জামাইরা আমি একটা মোটর সাইকেল দিব। মোটরসাইকেল উদ্ধারের করার পর অনেক সময় তো অফিসিয়াল কাজে দেশের বিভিন্ন জায়গাতে যাইতে হয়, বাড়িতে ঠিক মতো আসতে পারে না, বাজার সদাই করতে পারে না। আপনার মেয়ে থাকবো, একটা ফ্রিজ যদি হয় তাহলে খারাপ। কয়টা হইল? ঘটক পাখি ভাই বলে আচ্ছা যাক, ফ্রিজও দিব। ফ্রিজ যেহেতু দিবেন, আপনার মেয়ে কত সুন্দর করে লালন পালন করছেন, ওখানে আছে একটা চৌকি, তাও গুনে ধরে লাইছে, পিছনা বালিশ সিরাজা, একটা সেগুন কাঠ দেওয়া যদি খাট বানাই দেন, আপনার মেয়ে তো থাকবো। এটাও কি হয় না খারাপ? এই কইতে কইতে বেড়ারে বেশি নিয়ে নামাইছে, এটাও জায়েজ না। আমাদের ফিকহের কিতাবের মধ্যে আছে আল মারুফ কাল মাশরুত, যেটা প্রসিদ্ধ হয়ে গেছে এটা না বললেও আকার ইঙ্গিতে বললো এটা বলার মতোই। কথা বলেন ঠিক কিনা? কোনো কথা নাই, ক্লিয়ারলি বলে দিছি বিয়াই আপনার কোনো জিনিস চাই না, আমার বাড়িতে যায় দেখেন ফ্রিজ আছে, খাট আছে, আপনার কোনো কিছু চাই না। এরপরে যদি নিজের থেকে প্রত্যেকে তো তার মেয়ের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে রাখে, আমার মেয়েকে খুশি আমি এটা দেবো, তাহলে এটা না জায়েজ নাই। কিন্তু কোনোভাবেই আকার ইঙ্গিতে কিছু নেওয়া, কথা বলেন ঠিক না বে ঠিক? তাই আমি এই সোসাইটির সানরাইজ এই সংগঠনের যুবকদেরকে বলবো, বিবাহ শাদীর মধ্যে যেন কোনো গান বাজনা, ঢোল তবলা, গায়ে হলুদের নামে যেন কোনো অশ্লীলতা হতে না পারে। মুরব্বীদেরকে নিয়ে তোমরা পরামর্শ করে এগুলোকে প্রতিহত করবে। এই আইরোলটা পুরা সরাইলের জন্য, পুরা ব্রাহ্মণবাড়িয়ার জন্য একটা আদর্শ মডেল হয়ে যাবে। পারবো না ইনশাআল্লাহ? বরকত হবে, এলাকার ছেলেবেলেগুলো ভালো হবে, এরা মা বাবার খেদমত করবে, সংসারে শান্তি আসবে। আমি আমার এই যুবকদেরকে বিনয়ের সাথে অনুরোধ করে যাব,
কোথাও যেন কোন রকমের ইসলাম বিরোধী কিছু হতে না পারে, কোরআন বিরোধী কিছু হতে না পারে, শরীয়ত বিরোধী কিছু হতে না পারে। মুরব্বীদেরকে নিয়ে পরামর্শ করে সুন্দরভাবে, ঝগড়া ফাসাদ নয়, মারামারি নয়, কথা বলেন ঠিক না বে ঠিক, কারোর সাথে গালিগালাজ নয়, সুন্দর করে তার হাতে পায়ে ধরে বুঝাইয়া। দেখেন আমরা একটা মুরব্বীদেরকে নিয়ে একটা পরামর্শ করছি। বহু এলাকা আমি মাহফিল করতে যাই, কিছুদিন পূর্বে রমজানের আগে আমি গেছি নরসিংদী মনোহরদী এলাকায়। এরা বললেন হুজুর আমাদের এই গোটা ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান সাহেব বলছে বিবাহ শাদীর মধ্যে কোনো গান বাজনা ঢোল তবলা হবে না। কই গোটা ইউনিয়নের মধ্যে কোথাও হয় না। আপনি হরিপুর সিলেট, হরিপুরের শায়েখ ছিলেন, শায়েখ থাকা অবস্থায় গোটা এলাকার মধ্যে কোনো দোকানে কোনো টিভি, কোনো রকমের কোনো গান, কোনো রকমের কিছু থাকবে না, এই আইন করে গেছেন। এখনো এই গোটা মার্কেটটার মধ্যে একটা টিভি আপনি খুঁজে পাবেন। জাফলং যাওয়ার সময় এই রুট দেওয়া যাইতে হয়, কত পিকনিক যায় না মাইক নিয়ে। সবার জানা আছে এই এরিয়াতে ঢুকলে মাইক বন্ধ রাখতে হবে, নাহলে কিন্তু বদরের যুদ্ধ শুরু হয়ে যাবে। এই জন্য কোথাও যারা এই জাফলং গেট ট্যুরে যায়, এই হরিপুর বাজারে গিয়ে কেউ মাইক বাজাইতে পারে না। সুবহানাল্লাহ কান, এতে লাভবান এলাকার মানুষও লাভবান। তাই অনেক রাত হয়ে গেছে, আমার ইচ্ছা ছিল আর আগেই শেষ করে দিব, কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা এখলাসের সাথে এই বৃষ্টিকে উপেক্ষা করে আসছেন। আর যুবকদেরও এখলাস ছিল এই মাহফিলের প্রতি, এই জন্য আল্লাহ তাআলা সুন্দরভাবে আবার এই মাহফিলটাকে জমিয়ে দিয়েছেন। সুন্দরভাবে কিছু কথা বলার শোনার আল্লাহ তৌফিক দিয়ে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা শফি মারদানা ওয়া মারদাল মুসলিমিন ওয়ারহাম মাওতানা ওয়া মাওতাল মুসলিমিন ইয়া আরহামার রাহিমিন। রব্বুল আলামিন আল্লাহ পবিত্র শাওয়াল মাসের আজকের এই রজনীতে আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করো ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, তাওবা করতেছি আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো নাফরমানি করব না, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন রোজা ছাড়ব না, আর কোনোদিন বেপরদায় চলব না, আর কোনোদিন হারাম খাইব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবা গুলোকে কবুল করে নাও। আর রব্বে কারীম আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। অনেক রোগীদের জন্য দোয়ার আবেদন করা হয়েছে আল্লাহ, অনেক বাচ্চারা অসুস্থ আছেন, দোয়া চাই, মেহেরবানি করে সকলকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। শিফায়ে কামেলা আজালা দায়মা মুস্তামিররা নসিব করে দাও। অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত সাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যে যুবকরা কষ্ট করে আজকের এই আয়োজন করেছে, সানরাইজ ইসলামী যুব সংগঠনের যারা আল্লাহ এই মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ তাদের হায়াতে রিজিকে আমলে বরকত নসিব করে দাও। ইসলামের সৈনিক হিসাবে তাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। জীবন দ্বীনের খেদমত যেন করতে পারে সেই তৌফিক নসিব করে দাও। আমার এই যুবকদেরকে আল্লাহ জান্নাতি যুবক তুমি বানায় দাও। আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানায় দাও। পর্দার আড়ালের যে মা বোনরা হাত উঠাইছেন আল্লাহ, আমার মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ, অনেক কষ্ট করে বিদেশে টাকা পয়সা কামায়, মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে মা বাবা ছেড়ে, আত্মীয় স্বজন বাল বাচ্চা ছেড়ে আল্লাহ
প্রবাসে বড় কষ্টের জিন্দেগি কাটায়, সারাদিন ডিউটি করে, রাত্রির বেলায় নিজে পাকাইয়া খায়, অনেক কষ্ট করে। আল্লাহ আমাদের দেশের জন্য মুদ্রা পাঠায়, টাকা পয়সা পাঠায়। আল্লাহ আমার এই প্রবাসীদেরকে তুমি ভালো রাখো আল্লাহ, তাদের অসুবিধাগুলো কি দূর করে দিও, তাদের কামাই রুজি রোজগারে বরকত নসিব করে দিও আল্লাহ। সহি সালামতে আবার আমাদের কুলে তুমি তাদেরকে পৌঁছাই দিও আল্লাহ। এই সংগঠনের অনেক যুবকরা বিদেশে আছে, প্রবাসে আছে আল্লাহ, তাদের কামাই রুজি রোজগারে তুমি বরকত দিও আল্লাহ। অসুবিধাগুলোকে তুমি দূর করে দিও, আবার সব বিপদ আপদ থেকে হিফাজত করে আল্লাহ আমাদের কুলে সহি সালামতে তুমি পৌঁছাই দিও। যারা যাওয়ার জন্য চেষ্টা করতেছে আল্লাহ, সুন্দরভাবে সুষ্ঠুভাবে তাদেরকে যাওয়ার তৌফিক নসিব করে দিও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন আল্লাহ। আজকের এই মাহফিলে যারা যেভাবে সহযোগিতা করেছেন, সকলার সহযোগিতাগুলোকে তুমি কবুল করে নাও। এই মাহফিলকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আমাদের জন্য নাজাতের ওসিলা বানাই দিও। ও মালিক, এই যুবকদের ওসিলায় গোটা এলাকার থেকে তুমি আল্লাহ ইসলাম বিরোধী কার্যক্রমকে তুমি উৎখাত করে দিও আল্লাহ, নাফরমানিগুলোকে তুমি দূর করে দিও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ। বিশ্বের যেখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে আল্লাহ, তাদেরকে তুমি খাস করে মালিক ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত আল্লাহ। মিডিয়ার সাহায্যে আমরা যে চিত্রগুলো দেখলাম, রমজান মাসে আমরা কত কিছু নিয়ে ইফতার করতে বসছি, শরবত, বিভিন্ন খাবার, কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু ফিলিস্তিনের দিকে আমরা তাকাইয়া দেখলাম এদের সামনে ইফতারি সামগ্রী ঘাস ছাড়া কিছু ছিল না আল্লাহ। এদের সামনে 2 টুকরা লেবু ছাড়া কিছু ছিল না, পানি ছাড়া কিছু ছিল না আল্লাহ। এদের কচি কাঁচা মাসুম বাচ্চাদের চেহারার দিকে তাকাই, চতুর্দিক থেকে চেহারা থেকে রক্ত টপকাইতেছে আল্লাহ। তাদের দেহগুলো ক্ষত বিক্ষত করে ফেলেছে। হানার দল, ইসরাইলের বাচ্চারা, ইহুদির বাচ্চারা আল্লাহ, ছোট ছোট বাচ্চাদেরকেও তারা রেহাই দেয় না আল্লাহ। মহিলা বুড়া মানুষদেরকেও তারা রেহাই দেয় না আল্লাহ। আসমান থেকে তাদের জন্য গায়বী সাহায্য নাযিল করে দাও আল্লাহ। ওই হায়নার দল, তাদের যদি হেদায়েত থাকে হেদায়েত দিয়ে দাও, আর যদি হেদায়েত না থাকে আল্লাহ, তাদের কালো হাতগুলো তুমি ভেঙ্গে চুরমার করে দাও। আসমান থেকে গায়বী ফায়সালা করে দাও ও রব্বে করিম আল্লাহ। আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়ছে, জানি না কার মা নাই কার বাবা। এ রব্বে করিম, কত দিন হয়ে গেল মা বাবাকে দাফন করে চলে আসে, কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমাদের বড় করছে, নিজের না খাইয়া আমার জন্য খানার ব্যবস্থা করছে। বাবার হাতে কেউ যদি কোনো জিনিস দিয়েছে, মিষ্টি দিয়েছে, ফল দিয়েছে, বাবা খায় নাই, মা খায় নাই, আমার জন্য আদর করে নিয়ে আসছে আল্লাহ। রোজার মাসে ইফতারির সময় কাছে বসাইয়া ইফতার করাই, সাহারির সময় কুলে বসাইয়া সাহারি খাওয়াই, ঈদের দিন কত আদর করে আমাকে গোসল করাই, নতুন কাপড় পরাইয়া ঈদের জামাতে আমাকে পাঠাইছে। এ মালিক, আজকে ঘরে যাই সব আছে, নাই নাই নাই, আমার মা নাই রে, আমার বাবা নাই আল্লাহ। আজকের মাহফিলে বারবার কেন যেন তাদের চেহারাগুলো আসতেছে
যদি গুনার কারণে তোমার আদালতের আসামি হয়ে থাকে, গুনার কারণে যদি জাহান্নামের আসামি হয়ে থাকে, আল্লাহ আমরা এতিম সন্তানেরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আমাদের মা বাবাকে মাফ করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছে সকলকে তুমি মাফ করে দিও আল্লাহ। যারা বেঁচে আছেন তাদের হায়াতে তুমি বরকত দিও আল্লাহ। জানি না কোন দিন মালাকুল মউতের সঙ্গে দেখা হয়, কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে। ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানায় দুনিয়া থেকে নিও আল্লাহ। তোমার কাছে ফরিয়াদ, তাওবা নসিব করে দুনিয়া থেকে নিও আল্লাহ। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ, অনেক সাদা দাড়িওয়ালাদেরকে নিয়ে হাত উঠেছি, পর্দার আড়ালের অনেক নেককার মা বোনদেরকে নিয়ে হাত। ইয়া আল্লাহ, তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি তুমি ফেরত আল্লাহ। যদিও গুনাহগার, আমি তো মুসাফির আল্লাহ, ঢাকা থেকে আসছি। যাদের হাতখানা পছন্দ হয় সে হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।